স্বাদ আর স্বাস্থ্য দুটাই যখন একসাথে খেয়াল রাখতে হয় তখন এমন একটি ইফতারের প্লেটের বিকল্প নেই। আজকের ইফতারের প্লেটটি সাজানো হয়েছে স্বাস্থ্যকর পুষ্টিকর তো বটেই, সেই সঙ্গে সঙ্গে ভালোবাসায় ঘেরা স্বাদে ভরা কিছু আইটেম দিয়ে। এটা হলো পিওর খেজুরের গুড়, কাঁচা চিরা ভিজিয়ে রেখে তার ওপর টক দই দিয়ে তার উপর এই খেজুরের গুড় ছড়িয়ে দিলাম। এর পাশাপাশি এপাশ থেকে রয়েছে মিষ্টি দই। টক দই, মিষ্টি দই আর খেজুর গুড় দিয়ে কাঁচা চিরা মাখিয়ে খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তার পাশে রয়েছে খেজুর, রয়েছে কলা, রয়েছে তরমুজ, রয়েছে আপেল, রয়েছে বাদাম এবং এপাশ থেকে রয়েছে আমাদের গাছের মিষ্টি ফ্রেশ পাকা পেঁপে। তার পাশে রয়েছে সর্ষের তেলে ভাজা মসুর ডালের বড়া। তার পাশে রয়েছে ছোলা, তার পাশে রয়েছে সালাদ, আর এখান থেকে রয়েছে দুধ সারস পিঠা। তার পাশে রয়েছে খেজুর গুড়ের পায়েস। ওদিক থেকে আম্মু ডিম সিদ্ধ করতে দিয়েছে। ডিমটা সিদ্ধ হয়ে গেলেই সেটা প্লেটের মধ্যে দেবার পর হয়ে যাবে পরিপূর্ণ একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর ইফতারের প্লেটার। আর এদিক থেকে গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা মাঠা। এই মাঠাটা দিয়েই যদি আপনি ইফতারিটা শুরু করেন পুরো ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। ওদিক থেকে আম্মুর ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে, সেটাও এখানে নিয়ে চলে এসেছে। ওই যে আমি সালাতের প্লেটের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আর এখানে সব কিছুই মোটামুটি বাসাতেই আম্মু তৈরি করেছে, যেমন দুধ সারস পিঠা, খেজুর গুড়ের পায়েস, ছোলা বুট, তারপর সর্ষের তেলে ভাজা মসুর ডালের মুচমুচে বড়া থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম আম্মু বাসায় তৈরি করেছে। শুধুমাত্র ফলমূল যেগুলো আছে সেগুলো তো কেনা হবেই, কিন্তু ওই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের বাসার গাছের পেঁপে, ভীষণ মিষ্টি খেতে। আর ওই যে ডিমটা দেখতে পাচ্ছেন প্লেটের সাইডে আমি দিয়ে দিলাম। ডিমটা দিলে একদম প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার সব কিছু দিয়ে পরিপূর্ণ একটি আদর্শ ইফতারের প্লেটার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে সর্ষের তেলে ডালের যে মুচমুচে বড়াটা রয়েছে সেটাকে কিন্তু খুব বেশি ভাজা হয়নি, যতটুকু না ভাজলেই নয়। আর সর্ষের তেল, অল্প একটু তেল কিন্তু আমাদের সারাদিনের খাবারের তালিকায় রাখতেই হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে ওইটা যেহেতু বাসায় খুব হেলদি ওয়েতে তৈরি করা হয়েছে, আর অতটুকু সর্ষের তেল পেটে গেলে সেটা বরং আপনার শরীরের জন্য খারাপ নয়, বরং ভালোই। কারণ কিছু কিছু ভিটামিন আছে যেগুলো ফ্যাট সলিবল ভিটামিন, সেগুলোকে অ্যাবজর্ব করার জন্য তেলের কিন্তু প্রয়োজন আছে, তাই তেলটাকে টোটালি বাদ দেওয়া যাবে না। আর এই বড়াটা যেহেতু সর্ষের তেলে ভাজা হয়েছে, আমরা জানি যে সর্ষের তেলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড সঠিক অনুপাতে থাকে। এটাকে যদি খুব বেশিক্ষণ আমি না ফুটাই তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খারাপ নয়, বরং ভালো। তো সেই জায়গা থেকে নিশ্চিন্তে আপনি এই বড়াটা খেতে পারেন। এটাকে খুব লো হিটের মধ্যে অল্প সময় ভেজে তুলে নেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে এটা বেশ ভালো স্বাস্থ্যের জন্য। তাছাড়া ডালের মধ্যে তো প্রোটিন থাকেই, সেই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিম রয়েছে। ডিমের মধ্যে শুধু প্রোটিন নয়, প্রোটিনের পাশাপাশি সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, সামান্য পরিমাণ ফ্যাট থাকে, হ্যাঁ। আর তার পাশাপাশি যেটা দই দেখতে পাচ্ছি, টক দই এবং মিষ্টি দই, দুটার মধ্যেই প্রোটিন আছে। তো আদর্শ একটা প্লেটার তো বলতেই পারি। কার্বোহাইড্রেট যেমন এখানে চিরা আছে, দুধ সারস পিঠা আছে, খেজুর গুড়ের পায়েস আছে। তো সব কিছু মিলিয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তো বটেই, সেই সঙ্গে সঙ্গে যে ফলমূলগুলো আছে সেগুলো ভিটামিন এবং মিনারেলসের চাহিদা পূরণ করবে। তাই আজকের এই ইফতারের প্লেটকে আমরা নিঃসন্দেহে বলতে পারি একটি স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং আদর্শ স্বাদে ভরা ভালোবাসায় ঘেরা ইফতারের প্লেটার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সারাদিন রোজা থাকার পর ইফতারে অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি পানি পান করতে, আর বাইরের ও সমস্ত হাবিজাবি তেলভাজা বাদ দিয়ে ঘরের স্বাস্থ্যকর খাবার খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তবে অনুমতি দিন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আজকের মতো আল্লাহ হাফেজ।